৬ এপ্রিল ২০২৬ উত্তরবঙ্গে ২০১৪-এর লোকসভা নির্বাচনে দার্জিলিংয়ে বিমল গুরুংয়ের সাথে কেন্দ্রের বিজেপি সরকারের যৌথ সমঝোতায় পাহাড়ে যে বিজেপির জয়যাত্রা শুরু হয়েছিল তা তার পরবর্তী ১০-১২ বছরে কখনো কম কখনো বেশি হলেও অব্যাহত আছে। দার্জিলিংয়ের সাথে সাথে উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষত দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিজেপির প্রভাব বেড়েছে। ধর্মীয় মেরুকরণ ও জাতীয়তাবাদ এবং পার্শ্ববর্তী বিহারে বিজেপির ভালো ফলাফল ও বর্ডার সংক্রান্ত সমস্যা এই উত্তরবঙ্গে বিজেপির জন্য আদর্শ চাষজমি তৈরি করেছে বিগত বছরগুলিতে। ২০১৯-এর লোকসভা নির্বাচনের সমস্ত আসনগুলি প্রায় বিজেপির কাছে চলে গিয়েছিল। যদিও মেরুকরণের সুবিধা নিয়ে এবং সংখ্যালঘু ভোটের পুরোপুরি একত্রীকরণ হয়ে ঘুরে আসার জন্য ২০২১-এ সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে ভালো ফল করেছিল তৃণমূল এবং সরকার গড়েছিল। ২০২৪-এর লোকসভাতেও কম বেশি সেই ট্রেন্ড বজায় আছে পাহাড়ে। দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের দূরত্ব ভৌগোলিকভাবে যতটাই হোক না কেন, মানসিকভাবে উত্তরবঙ্গের মানুষ নিজেদেরকে একটু অন্যরকমভাবে রাজ্যবাসী হিসাবে। বিভিন্ন ধরনের ধর্ম এবং স্থানীয় বিভিন্ন আন্দোলন ও ভাষার ইতিহাস, কামতাপুরী থেকে রাজবংশী, আবার পার্শ্ববর্তী ৩ দেশের সাথে বর্ডার শেয়ার করার জন্য উগ্র জাতীয়তাবাদ এই অঞ্চলের একটি বৈশিষ্ট্য। সেখানে ধর্মীয় মেরুকরণের সুবিধা নিয়ে এক অংশের প্রায়ই অশান্তি ও ভেদাভেদ লেগে থাকে। এই সমস্ত কিছুর সুযোগ নিয়ে বিজেপি বিগত দিনে এই উত্তরবঙ্গকে তাদের দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে। লোকসভায় তাদের রেজাল্ট ততটাই ভালো হয়, বিধানসভায় কিছু রক্তক্ষরণ হলেও উত্তরবঙ্গের রাজনীতিতে সবসময় আপার হ্যান্ড বিজেপির। এসআইআর এবং তাকে নিয়ে প্রচলিত বিভিন্ন মত উত্তরবঙ্গে এই মেরুকরণকে আরও বেশি প্রকট করেছে সমাজের মধ্যে। উন্নয়ন, চাকরি ইত্যাদি পিছনের সারিতে চলে গিয়ে নির্বাচনের ইস্যু বঞ্চনা। বিভিন্ন জনজাতির নেতাদের বিভিন্ন দলের তরফ থেকে বিভিন্ন সময়ে তুষ্টি করে তাদের ভোট ব্যাংকে কবজা করার চেষ্টাও সবচেয়ে বেশি উত্তরবঙ্গে। প্রার্থী নির্বাচন নিয়ে কোচবিহারে যদিও নিজেদের মধ্যে ফ্রেন্ডলি লড়াই না ফ্রেন্ডলি অ্যাডজাস্টমেন্ট, তা বুঝতে অক্ষম উদয়ন গুহ ও নিশীথ প্রামাণিকের শিষ্যরা। ২০২১-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের মোট ৪২টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ২৭টি আসন এবং তৃণমূল কংগ্রেস পেয়েছিল ১৫টি আসন। এবারের ২০২৬-এর নির্বাচনে জনমত সমীক্ষাতে পাওয়া যাচ্ছে এই ফলাফলই পুনরাবৃত্তি হওয়ার ইঙ্গিত। কালিম্পংয়ের ১টি, দার্জিলিংয়ে ৫টি এবং আলিপুরদুয়ারের ৫টি সিটে বিজেপি সবকটি পেতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে জনমত সমীক্ষা। জলপাইগুড়ির ৭টি সিটের মধ্যে বিজেপি ৪ থেকে ৬টি, তৃণমূল ১ থেকে ৩টি এবং দক্ষিণ দিনাজপুরের ৬টি সিটের মধ্যে বিজেপি ২ থেকে ৪ এবং তৃণমূল ২ থেকে ৪টি সিট পেতে পারে। যদিও সংখ্যালঘু ভোটারের ওপর ভিত্তি করে উত্তর দিনাজপুরের ৯টি সিটের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৭ থেকে ৮টি আসন। কোচবিহারে গুরু শিষ্যের লড়াই এবারে সরাসরি দেখার সুযোগ না পেলেও শেষ বাজি শিষ্যের দিকে যেতে পারে বলে ইঙ্গিত মিলছে জনমত সমীক্ষায়। মোট ৯টি আসনের মধ্যে তৃণমূল ২ থেকে ৩টি এবং বিজেপি ৬ থেকে ৭টি আসন পেতে পারে কোচবিহারে। মোট ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১২ থেকে ২০টি আসন, অন্যদিকে বিজেপি পেতে পারে ২২ থেকে ৩০টি আসন। এখন দেখা যাক, প্রধানমন্ত্রী মোদির সভায় বিমানবন্দরে উপস্থিত বিজেপি নেতারা যতই বলুক মহিলাদের ভোট বিজেপির দিকে যাবে, আসলে বাস্তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডারের পরেও সেই ভোটের কতটা প্রতিফলন বিজেপি নিজেদের ভোট বাক্সে করতে পারে। বিদ্র এই ধরনের সমীক্ষাতে পূর্বাভাস পাওয়া যায় মাত্র, এটি ফলাফল সম্পূর্ণরূপে প্রকাশিত করতে পারে না। কি ভাবছে বাংলা এবং এপেক্স রিসার্চ সলিউশনের তরফে জনমত সমীক্ষার ওপর ভিত্তি করে রিপোর্ট।